এই যে এখানে দেখেন শুধু কিন্তু এগুলা মানে পয়সা, এ দেখছেন? তো এটা কি লেগে দেখাইতাছি আমি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আমি বলতাছি। 10, 20, 30 রিয়াল, 40 রিয়াল, 40 রিয়াল। আর এই যে দেখেন এখানে এই যে 5 রিয়াল একটা, টোটালি এটা সিরা, এটা চলবই না। এটা যদি সৌদি আরবে নাকি ট্যাপ মারলে টাকা চলে, দেখেন এটা সম্পূর্ণ সিরা একটা টাকা, 5 রিয়াল। তো এখানে 40 রিয়াল, 40। আর এই যে এইগুলা দেখেন, এগুলো হচ্ছে সব আপনার হচ্ছে পয়সা সৌদি আরবের, ঠিক আছে? তো এগুলা নিয়ে আমি প্রায় 15 দিন যাবত এগুলা নিয়ে আমি আছি। এবারে আমার কাছে কোনো টাকাই ছিল না। তো এই যে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 51, যে এগুলো হচ্ছে 50 পয়সা, 52, 52, 52 আছে, 25 পয়সাও আছে, 53, 53 রিয়াল 10 পয়সা। তো এই 53 রিয়াল 10 পয়সা নিয়ে আজকে আমি প্রায় 10-15 দিন যাবত এটি নিয়ে আমি আছি। আর সম্পূর্ণ টাকা শেষ। শেষ বলতে কোথায় যায় টাকা সেটা তো জানেনই, প্রবাসীদের টাকা, আপনাদের আর বলতে হইব না। তো এই টাকাটা আমি বাংলা টাকায় কনভার্ট করতেছি। দেখেন এটা এখন 32 টাকায় ধরি, তাহলে বাংলাদেশের 1632 টাকা। বাংলাদেশের 1632 টাকা নিয়ে আমি সৌদি আরবে ঘুরতেছি। তো যারা প্রবাসে থাকেন আমি জানি অনেকে টাকা বাঁচাইতে চান, অনেকে টাকা জমাইতে চান, কিন্তু কেউ টাকা জমাতে পারেন না। আজকে এই কারণে ফোন, কালকে ওই কারণে ফোন, মানে এক এক না এক একের সমস্যা দেখায় আপনাদের কাছ থেকে টাকা বাহির করবই। যারা প্রবাসে আছেন, আমি আমি অনেক দেখছি আর কি, অনেকে টাকা পয়সা জমাইতে চায়, কেউ জমাতে পারে না। তো ভাই, আমি এই ভিডিওটা কিসের জন্য বানাইলাম জানেন? অনেকেই মনে করে যে প্রবাসীদের কাছে মনে হয় অনেক টাকা পয়সা থাকে, অনেক বন্ধু বান্ধব ফোন দেয় যে বন্ধু আমার কিছু টাকা দে, কিছু টাকা ধার দে, খুব বিপদে আছি। কিন্তু মিডল ইস্টের কয়জন মানুষের বেতন ভাই লাখ টাকা বলেন? কয়জন মানুষের বেতন লাখ টাকা? বেশি মানুষের বেতন কিন্তু লাখ টাকা না। বেশি মানুষের বেতন হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। ওই 30 থেকে 40 হাজার টাকা তার বাড়িতে খরচ হয়ে যায়। আয় তো করবো দূরের কথা, আরো ঋণ করে বাড়িতে টাকা পাঠান লাগে। তো যারা ভুল ধারণা করেন, আসলে আমি দেখাইলাম। আমার তো ভাই এই এই কয়েকটা টাকা আছে, অনেকে মনে করলেন যে সম্পূর্ণ টাকা পাঠাই দিয়ে আরো ধার কইরা মাসের যে খরচটা সেই খরচটা চালায়, ঠিক আছে? আমার তো তেমন এই কয়েক টাকা আছে। আর যাদের ভালো ইনকাম তাদের তো ভাই কোনো কথা নাই। ভালো ইনকাম যারা যাদের আছে, তারা ভাই কোনো না কোনো কাজ শিখে আসছে এখানে, ঠিক আছে? আর যারা ক্লিনার লেবারের কাজে এসে আপনার লাখ টাকার মতো ইনকাম করে, তারা ভালো জায়গাতে পড়ছে, ঠিক আছে? কারণ ভালো জায়গাতে পড়লে ভাই ভালো টাকা ইনকাম করা যায়, কিন্তু সবারই নসিব একরকম না। প্রবাসে আসতে গেলে অবশ্যই একটা কাজ শিখে আসবেন। আর আমার যে কথাগুলা ভাই, প্রত্যেকটা প্রবাসী প্রায় আমার আপনার 80% প্রবাসীরাই মনে করলেন যে এরকম টাকা পয়সা রাইখা বাড়িতে সব টাকা পয়সা পাঠায় দেয়। তো ভালো থাকবেন ভাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।